হচ্ছে আমরা জাস্ট 15 মিনিটে সম্পূর্ণ ব্রায়োফাইটা টেরিডোফাইটা কমপ্লিট রিভিশন দিয়ে দিব। কমপ্লিট রিভিশন দ্যাট মিনস আমরা যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে যা যা আসতে পারে সব কিছু হচ্ছে জাস্ট এই 15 মিনিটের ক্লাসে একবার পুরোটা দেখে ফেলবো। তো দেখো, সর্বপ্রথম ব্রায়োফাইটা টেরিডোফাইটা শুরু করার আগে একটা প্রকারভেদ আছে উদ্ভিদে। এই প্রকারভেদটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রকারভেদটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে একটা এমসিকিউ আসতে পারে তোমাদের মাস্ট। উদ্ভিদ ফুল হয় কি হয় না এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অপুষ্পক। অপুষ্পকরে কি বলছি? ক্রিপ্টোগ্যামাস। আর যাদের ফুল তৈরি হয় ওদেরকে বলা হয় সপুষ্পক। সপুষ্পক মানে ফেনোরোগ্যামাস। অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামাস এদেরকে আবার তিন ভাগে ভাগ করে। একটাকে বলে থেলোফাইটা, যাকে বলা হয় সমাঙ্গদেহী। আরেকটাকে আমরা কি বলছি? ব্রায়োফাইটা টেরিডোফাইটা। তাহলে একটা হচ্ছে থেলোফাইটা বা সমাঙ্গদেহী, ব্রায়োফাইটা বা মশ, টেরিডোফাইটা বা ফার্ন। দেখো, এই থেলোফাইটা বা সমাঙ্গদেহী যেসব উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না ওদেরকে বলা হয় থেলোফাইটা। থেলোফাইটা আবার দুইটা ভাগ, একটা হলো শৈবাল, একটা হচ্ছে ছত্রাক। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটাকে বলা হয় মশ। টেরিডোফাইটা, টেরিডোফাইটাকে কি বলতেছি? ফার্ন। আবার যাদের ফুল তৈরি হয় সপুষ্পক, সপুষ্পক মানে কি? ফেনোরোগ্যামাস। ফেনোরোগ্যামাসের মধ্যে কে কে আছে? নগ্নবীজি, আবৃতবীজি। মনে রাখবা, উদ্ভিদ দেহে পুষ্টি পদার্থ পরিবাহিত হয়, পানি পরিবাহিত হয়, খাদ্য পরিবাহিত হয় ভাস্কুলার বান্ডেলের মাধ্যমে, যা তৈরি হয় জাইলেম আর ফ্লোয়েম দিয়ে। আবার যে উদ্ভিদ দেহে ভাস্কুলার বান্ডেল নেই ওদেরকে বলা হয় অ্যাভাস্কুলার। তো অ্যাভাস্কুলার আমি এরকম করে মনে রাখতাম যে অ্যাভাস্কুলার হচ্ছে তিনজন। দেখো, অ্যাভাস্কুলার কয়জন? তিনজন। শৈবাল, ছত্রাক, মশ। শৈবাল, ছত্রাক, মশ, এদের তিনজনের দেহে কোনো ভাস্কুলার বান্ডেল নাই। তাহলে টেরিডোফাইটা বা ফার্নের দেহে কিন্তু ভাস্কুলার বান্ডেল আছে। একটা কোশ্চেন এরকম আসে, বুঝছো? নিচের কোনটি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস? মানে ভাস্কুলার বান্ডেল আছে, ক্রিপ্টোগ্যামাস অপুষ্পক। অ্যান্সার কি হবে? টেরিডোফাইটা বা ফার্ন। ঠিক আছে, টেরিডোফাইটা বা ফার্ন। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা বা কি বলছে? মশবর্গীয় উদ্ভিদ। এই যে ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদ বলছে, এখানে দেখো কি কি আছে। ব্রায়োফাইটাকে বলে উভচর উদ্ভিদ। এটা স্থলে বাস করে, কিন্তু নিষেকের জন্য কি দরকার হয়? জলীয় মাধ্যম দরকার। এই জন্য ব্রায়োফাইটাকে বলে উভচর উদ্ভিদ। তারপরে দেখো, ব্রায়োফাইটা শব্দটা প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? যে বিজ্ঞানী ব্রাউন। ব্রায়োফাইটা একটা বিভাগ। ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদগুলোকে বলা হয় ব্রায়োফাইটস। ব্রায়োফাইটা বিভাগের, মনে রাখবা, ব্রায়োফাইটা বিভাগের তিনটা শ্রেণী আছে, খুব গুরুত্বপূর্ণ তিনটা শ্রেণী। আমি এরকম হাম এই শব্দটা দিয়ে মনে রাখতাম। হামের এইচ ফর হ্যাপাটিকি, এ ফর অ্যান্থোসিরোটি, এম ফর মাসাই। ব্রায়োফাইটাকে বলা হয় মধ্যবর্তী গ্রুপ, কারণ ব্রায়োফাইটার আগে হচ্ছে থেলোফাইটা, শৈবাল, ছত্রাক, অনেক অনুন্নত। তারপরে কি? টেরিডোফাইটা বা ফার্ন। টেরিডোফাইটা বা ফার্ন কিন্তু উন্নত। দ্যাট মিনস ব্রায়োফাইটার মধ্যে কিছু আদি বৈশিষ্ট্য আছে, কিছু উন্নত বৈশিষ্ট্য আছে। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য নাম্বার 1, থেলোয়েড, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। ব্রায়োফাইটা হ্যাপ্লয়েড, মূল দেহটা হচ্ছে গ্যামেটোফাইট। তারপরে কি বলছে? ব্রায়োফাইটা অ্যাভাস্কুলার, কোনো ভাস্কুলার বান্ডেল নাই। আমরা একটু আগে দেখছি অ্যাভাস্কুলার তিনজন, শৈবাল, ছত্রাক, মশ। তারপরে দেখো, ব্রায়োফাইটাতে যে রেণুগুলা তৈরি হয়, যে স্পোরগুলা তৈরি হয়, স্পোরগুলা দেখতে একই রকম। একই মানে হুমো, এই জন্য এদেরকে বলা হয় হুমোস্পোরাস। হুমোস্পোরাস। এদের সত্যিকারের মূল নেই, আমরা নেক্সট স্লাইডে দেখব। এদের মূলের পরিবর্তে দুইটা স্ট্রাকচার থাকে, একটাকে বলে স্কেল, একটাকে বলে রাইজয়েড। আবার ব্রায়োফাইটার মধ্যে কিছু উন্নত বৈশিষ্ট্য আছে। যে ভাইয়া ব্রায়োফাইটার মধ্যে কি উন্নত বৈশিষ্ট্য? এদের যে আবরণটা, যে ত্বকটা, এপিডার্মিস, ওই এপিডার্মিস হচ্ছে স্টোমাটাযুক্ত। মনে রাখবা, এদের যে ত্বক আবরণ, এই আবরণটা হচ্ছে স্টোমাটাযুক্ত এপিডার্মিস। এদের ক্যাপসিউল, যে ক্যাপসিউল থাকে, ওই ক্যাপসিউলের গোড়ার মধ্যে থাকে কলুমেলা আর বাজক টিস্যু। তাহলে ক্যাপসিউলের গোড়ায় কলুমেলা ও বাজক টিস্যুর অবস্থান, এই দুইটাও হচ্ছে ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। আমরা ব্রায়োফাইটার মধ্যে যে উদ্ভিদটা নিয়ে আলোচনা করে, রিক্সিয়া। এই যে রিক্সিয়া মনে রাখবা, রিক্সিয়া হচ্ছে একটু আগে দেখছি তিনটা শ্রেণী, ব্রায়োফাইটার তিনটা শ্রেণী, তার মধ্যে রিক্সিয়া হচ্ছে হ্যাপাটিকি শ্রেণী। রিক্সিয়া হ্যাপাটিকি শ্রেণী। আর আমরা জানি হ্যাপাটিকি শ্রেণীর সদস্যদেরকে বলা হয় লিভারওয়ার্ট। যে রিক্সিয়া হ্যাপাটিকি শ্রেণী, আর হ্যাপাটিকি শ্রেণীর সদস্যদেরকে কি বলে? যে ভাই হ্যাপাটিকি শ্রেণীর সদস্যদেরকে বলা হয় লিভারওয়ার্ট। এক ধরনের রিক্সিয়া আছে বাসমান জলজ, যাকে বলা হয় রিক্সিয়া ফ্লুইটান্স। রিক্সিয়া দেহটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। আমরা জানি মূল কাণ্ড পাতায় ভাগ করা না গেলে ওইটাকে বলা হয় থ্যালয়েড, বৈশিষ্ট্যটাকে বলা হয় থ্যালয়েড। আর উদ্ভিদ দেহটাকে বলে থ্যালাস। এদের যে থ্যালাস, এরা গোলাপের পাপড়ির মতো করে অবস্থান করে। গোলাপ মানে রোজ, এই জন্য মনে রাখবা এটাকে বলা হচ্ছে রোজেট। ঠিক সামনে দুইটা শাখা আছে, এই যে দেখো, এটারে বলে অগ্রস্ত খাজ, এই অংশটাকে বলতেছে অগ্রস্ত খাজ। আবার এই যে দুই পাশ থেকে দুইটা শাখা আসছে, এটাকে বলতেছে দ্যাগ্র শাখা। তো এদের থ্যালাসটা হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট। মাঝখানে
মাঝখানে যে অংশটা আছে এটাকে বলতেছি মধ্যশিরা। তাহলে এদের বাহ্যিক গঠনে মধ্যশিরা থাকে। তাহলে প্রথম গোলাপের পাপড়ির মতো করে অবস্থান করে, গোলাপের পাপড়ি মানে রোজ, রোজ থেকে কি মনে রাখবা রোজেট, দ্যাঘ্র শাখা বিশিষ্ট, তারপরে কি আছে অগ্রস্ত খাজ আছে, মধ্যশিরা আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু কখনো কখনো আসে যে রিকশিয়ার বাহ্যিক গঠন ব্যাখ্যা করো। মেইনলি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন। আমি তোমাদের জন্য এই ক্লাসটা একবার রেকর্ড করছিলাম কিন্তু সাউন্ড আসে নাই, এই জন্য অনেক কিছু যেটা ভাবছিলাম লিখে দিব লিখে রাখা আছে। তো দেখো যা যা বলতেছিলাম, এই যে রিকশিয়ার অভ্যন্তরীণ গঠনে তিনটা অঞ্চল থাকে, খুব গুরুত্বপূর্ণ। একবারে ঠিক নিচের যে অংশটা এটাকে বলে নিম্নতক। এই যে নিম্নতক মনে রাখবা, নিম্নতকে এদের দুইটা অংশ, নিম্নতকে এদের স্কেল বের হয়, নিম্নতক এদের মূল নেই, কিন্তু মূলের পরিবর্তে কি থাকে, যে ভাই মূলের পরিবর্তে যে জিনিসটা থাকে এটাকে বলে স্কেল। এই স্কেল সম্পর্কে মনে রাখবা এটা কিন্তু বহুকোষী, স্কেল বহুকোষী। স্কেল ছাড়াও আরো একটা পার্ট থাকে কখনো কখনো যেটাকে বলে রাইজয়েড। এই রাইজয়েড হচ্ছে এককোষী, রাইজয়েড এককোষী, স্কেল বহুকোষী, রাইজয়েড এককোষী। এই রাইজয়েড কিন্তু আবার দুই রকম হইতে পারে, কিছু রাইজয়েড হচ্ছে মসৃণ, কিছু রাইজয়েড হচ্ছে অমসৃণ। তো আমরা নিচ থেকে শুরু করছি নিম্নতক, নিম্নতকে কি আছে স্কেল আর রাইজয়েড। রাইজয়েড সম্পর্কে বলছে এটা এককোষী, স্কেল সম্পর্কে বলছে এটা হচ্ছে বহুকোষী। আবার রাইজয়েড কয় ধরনের, দুই ধরনের। দেখো নিম্নতকের ঠিক উপরে, নিম্নতকের ঠিক উপরে যে স্ট্রাকচারটা এটাকে বলে সঞ্চয়ী অঞ্চল। এইখানে খাবারটা সঞ্চয় থাকে। এই যে সঞ্চয়ী অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল সম্পর্কে তিনটা ইনফরমেশন মনে রাখবা। কোষগুলোর মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে দেওয়া আছে আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। আবার এই যে সঞ্চয়ী অঞ্চল, সঞ্চয়ী অঞ্চলে খাদ্যরা জমা থাকে কি হিসেবে, শ্বেতসার বা ইংরেজিতে বলা হয় স্টার্স। এই সঞ্চয়ী অঞ্চলে বর্ণহীন প্যারেনকাইমা কোষ থাকে। কোশ্চেন আসতে পারে ব্রায়োফাইটাতে কোন কোষ থাকে, রিকশিয়াতে কোন কোষ থাকে, প্যারেনকাইমা কোষ কোথায় থাকে, সঞ্চয়ী অঞ্চলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাই সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চলে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা নেই, বর্ণহীন প্যারেনকাইমা থাকে, সঞ্চিত খাদ্যের নাম হলো স্টার্স বা শ্বেতসার। তারপরে দেখো উপরে যে গঠনটা এটাকে বলা হয় আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল। যে অঞ্চলটা খাদ্য তৈরি করে, তো খাদ্য তৈরি তার মানে কি দরকার, ক্লোরোপ্লাস্ট। এজন্য বলছে ফটোসিনথেটিক অঞ্চলটা সম্পর্কে কি বলছে, এটা ক্লোরোপ্লাস্ট যুক্ত। এরকম অনেকগুলা সুতা থাকে। এই যে সুতাগুলা, এই এক একটা সুতাকে বলে আত্তীকরণ সূত্র। দেখবা বইয়ের মধ্যে বলে দিচ্ছে এগুলোকে বলতেছে আত্তীকরণ সূত্র। এই আত্তীকরণ সূত্রের দেখবা আত্তীকরণ সূত্রের ঠিক মাঝখানে এখানে একটা ডিম্বাণু দিছে। এই যে উপর অংশটা তৈরি করে ঊর্ধ্বতক, উপরের অংশটা তৈরি করে অসম্পূর্ণ ঊর্ধ্বতক। এক একটা সুতার নাম হলো আত্তীকরণ সূত্র, আত্তীকরণ সূত্র। মাঝখানে যে চেম্বারগুলা থাকে এই চেম্বারগুলাকে বলে বায়ু প্রকোষ্ঠ, বায়ু প্রকোষ্ঠ। বায়ু প্রকোষ্ঠ যে ছিদ্রের মাধ্যমে উপরে কানেক্টেড ওই ছিদ্রকে বলা হয় বায়ু ছিদ্র। তাহলে বায়ু প্রকোষ্ঠ, বায়ু ছিদ্র। তাহলে বলো এই রিকশিয়ার অভ্যন্তরীণ গঠনে কয়টা অঞ্চল থাকে, তিনটা। কি কি, ফটোসিনথেটিক অঞ্চল, ক্লোরোপ্লাস্ট যুক্ত, যার আরেক নাম আত্তীকরণ অঞ্চল। সঞ্চয়ী অঞ্চল যে অঞ্চলে খাদ্য সঞ্চয় থাকতেছে। 3 নাম্বার হচ্ছে নিম্নতক, নিম্নতক থেকে কি কি বের হয়, স্কেল আর রাইজয়েড। স্কেল কেমন, বহুকোষী, রাইজয়েড কেমন, এককোষী। রাইজয়েড আবার কয় ধরনের, 2 ধরনের, মসৃণ অমসৃণ। ঠিক আছে, তারপরে দেখো ব্রায়োফাইটা। তো ব্রায়োফাইটা মোটামুটি এতটুকু পড়লে হয়। টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে আমরা যা পড়ি তা হচ্ছে টেরিস। টেরিডোফাইটা থেকে খুব গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। টেরিসের জনুক্রম, এই কোশ্চেনটা 100% ইম্পর্টেন্ট। টেরিসের জনুক্রম। আরেকটা কোশ্চেন আমরা পড়বো টেরিসের প্রোথেলাসের গঠন, যে টেরিসের ভাইয়া প্রোথেলাস, টেরিসের প্রোথেলাসের গঠন। আর হচ্ছে রিকশিয়া টেরিস পার্থক্য, রিকশিয়া টেরিস পার্থক্য, রিকশিয়া টেরিস পার্থক্য। তো এই 3টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, রিকশিয়া টেরিস পার্থক্য। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম টেরিসের প্রোথেলাস। টেরিসের জীবনচক্রে 2 ধরনের উদ্ভিদ থাকে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক, আর একটা হচ্ছে ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক। এই যে টেরিসের হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক দশাটাকে বলা হয় প্রোথেলাস। প্রোথেলাস, এই যে প্রোথেলাস, এই প্রোথেলাস এটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এই যে প্রোথেলাসের ঠিক সামনের যে অংশটা এটাকে বলা হয় ভাইয়া অগ্রস্ত খাজ। এই যে অগ্রস্ত খাজ, সামনের অংশটাকে আমরা কি বলছি, যে ভাই আমরা সামনের অংশটাকে বলছি অগ্রস্ত খাজ। তারপরে দেখো অগ্রস্ত কাজের ঠিক নিচে আর্কিগনিয়াম। আর্কিগনিয়াম মানে কি, স্ত্রী জননাঙ্গ। যে আর্কিগনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ। মনে রাখবা গাইনি শব্দটা হচ্ছে স্ত্রী, গাইনি থেকে আসছে গনিয়াম, আর্কিগনিয়াম স্ত্রী জননাঙ্গ। আর নিচের দিকে মূলের কাছাকাছি যে জিনিসটা থাকে এটাকে বলে অ্যান্থেরেডিয়াম বা পুং জননাঙ্গ। তার মানে একই দেহে স্ত্রী জননাঙ্গ পুং জননাঙ্গ দুইটাই প্রেজেন্ট।
আর আমরা জানি একই দেহে যদি স্ত্রী জননাঙ্গ পুংজননাঙ্গ দুইটাই উপস্থিত থাকে তাকে বলা হয় উভলিঙ্গ বা সহবাসী উদ্ভিদ। তাহলে এই যে টেরিসের প্রোথ্যালাস দেখতে কিরকম মনে হচ্ছে, হৃৎপিণ্ড আকৃতির, এটা সবুজ, যেহেতু সবুজ তাই শালক সংশ্লেষণকারী। শালক সংশ্লেষণকারী মানে কি সবুজী, এটা কারো উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, এটা কারো উপর ডিপেন্ডেন্ট না, স্বভোজী। তারপরে কি বলছে, এই টেরিসের প্রোথ্যালাসটাতে পুংজননাঙ্গ স্ত্রীজনাঙ্গ দুইটাই আছে, এই জন্য বলতেছি উভলিঙ্গ বা সহবাসী উদ্ভিদ। উভলিঙ্গ বা সহবাসী উদ্ভিদ, এই কোশ্চেনটা 100% ইম্পর্টেন্ট, আসবেই মাস্ট। টেরিসের জনক্রম ব্যাখ্যা করো। তো দেখো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি এখানে মোটামুটি যা যা ইম্পর্টেন্ট আমি একটু লিখছি, এগুলো নিয়ে একটু আলোচনা করি। সবার প্রথম, আচ্ছা ভাইয়া জনক্রম মানে কি? দেখেন জনক্রম মানে হচ্ছে, জনক্রমের সংজ্ঞাটা পড়তে হয় 1 নম্বরে আসে। জনক্রম মানে হচ্ছে কোনো উদ্ভিদের হ্যাপ্লয়েড, উদ্ভিদ বা প্রাণীর হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হওয়া, হ্যাপ্লয়েড দশা আবার ডিপ্লয়েড দশা আবার হ্যাপ্লয়েড দশা, এই যে পর্যায়ক্রমে আবর্তিত হওয়া এটাকেই বলা হয় জনক্রম। তো এইটা হচ্ছে ধরো একটা মেইন উদ্ভিদ, টেরিস উদ্ভিদ। এই যে টেরিস উদ্ভিদটা, এই যে টেরিস উদ্ভিদ, টেরিস উদ্ভিদ কেমন, ডিপ্লয়েড টু এন, আমরা জানি এদের মেইন দেহটা কি ডিপ্লয়েড টু এন্ড স্পোরোফাইট। এই টেরিস উদ্ভিদে এদের তৈরি হয় স্পোরাঞ্জিয়াম, আবার স্পোরাঞ্জিয়াম একা থাকে না, স্পোরাঞ্জিয়ামগুলা গুচ্ছ করে থাকে। এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়, সোরাস। সোরাস থেকে আমি যদি একটা স্পোরাঞ্জিয়াম দেখি, এই স্পোরের মধ্যে থাকে, স্পোরাঞ্জিয়ামে থাকে স্পোর মাতৃকোষ, রেণু মাতৃকোষ। দেখো স্পোর মাতৃকোষ যেটা কিন্তু ডিপ্লয়েড টু এন, আর এই স্পোর মাতৃকোষে হয় মায়োসিস কোষ বিভাজন। যে ভাই স্পোর মাতৃকোষে হয়েছে মায়োসিস কোষ বিভাজন, সারা জীবন মনে রাখবা, মায়োসিস হওয়া মানে কি, হ্যাপ্লয়েড হয়ে গেছে, এই যে স্পোর হয়ে গেছে, রেণু হয়ে গেছে হ্যাপ্লয়েড। এই যে স্পোর বা রেণু হচ্ছে বড় হয়, বড় হওয়া মানে অঙ্কুরোদ্গম হয়। স্পোর অঙ্কুরোদ্গমের মাধ্যমে যে জিনিসটা তৈরি করে তাকেই বলে প্রোথ্যালাস। আর আমরা একটু আগে দেখে আসছি প্রোথ্যালাসে কি পুংজননাঙ্গ আছে, স্ত্রী জননাঙ্গ আছে। প্রোথ্যালাস থেকে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। প্রোথ্যালাসে যে শুক্রাণু তৈরি হয়, মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোথ্যালাসে যে শুক্রাণু তৈরি হয়, শুক্রাণুটা কেমন, বহু ফ্লাজেলা বিশিষ্ট। আর ডিম্বাণু একসাথে মিলিত হয়েছে, শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিত হওয়া, দ্যাট মিন যৌন মিলন। মিলনের মাধ্যমে কি তৈরি হয়েছে, জাইগোট। এই যে দেখো জাইগোট হচ্ছে ডিপ্লয়েড, 2n আবার শুরু হয়ে গেছে। দেন এই জাইগোটটা বড় হয়ে টেরিস উদ্ভিদ তৈরি করে। এটা তো প্রথম একটা সিকিউ কোশ্চেন। এটা সিকিউ কোশ্চেন ছাড়াও তোমার একটা এমসিকিউ আসবে, খুব গুরুত্বপূর্ণ, যে স্পোরোফাইটিক জোনের প্রথম কোষের নাম কি? মনে রাখবা, স্পোরোফাইটিক জোনের প্রথম কোষের নাম হচ্ছে জাইগোট। দেখো তাহলে উপরেরটা হচ্ছে গ্যামেটোফাইটিক হ্যাপ্লয়েড, নিচেরটা হচ্ছে স্পোরোফাইটিক। তাহলে হ্যাপ্লয়েড দশা ডিপ্লয়েড দশা দুই দশায় প্রেজেন্ট, আর দুই দশা প্রেজেন্ট থাকা মানে কি, টেরিসের জনক্রম উপস্থিত, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ আসে। আর এই টেরিসের জনক্রমটাকে কি বলা হয়, হেটারোমরফিক জনক্রম। হেটারোমরফিক জনক্রম, দুইটার আকৃতি সমান না, সমান না মানে ভিন্ন, ভিন্ন মানে কি হেটারো, আর মরফিক মানে মরফোলজি বা গঠন, ঠিক আছে। তারপরে দেখো ঘ নম্বরে এই কোশ্চেনটা আসে, রিক্সিয়া ও টেরিসের পার্থক্য, বা বলবে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার পার্থক্য। দেখো এই যে ব্রায়োফাইটা বা রিক্সিয়া, এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, এজন্য কি বলছি, থ্যালয়েড। কিন্তু টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, যে ভাই টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তারপরে দেখো এই যে রিক্সিয়ার ক্ষেত্রে বলছে এরা হচ্ছে অ্যাভাস্কুলার, কোনো ভাস্কুলার বান্ডেল নেই, কিন্তু টেরিসের ক্ষেত্রে এরা কি ভাস্কুলার, এদের ভাস্কুলার বান্ডেল প্রেজেন্ট। আমরা প্রথমে দেখছি টেরিসকে বলতেছিলাম ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। এই যে রিক্সিয়ার প্রধান দেহটা হচ্ছে গ্যামেটোফাইট। টেরিসের ক্ষেত্রে গ্যামেটোফাইট স্পোরোফাইট দুইটাই প্রেজেন্ট, কিন্তু মেইন দেহটা কি স্পোরোফাইট মানে কি 2 সেট ক্রোমোজোম 2n, আর গ্যামেটোফাইট মানে কি 1 সেট ক্রোমোজোম হ্যাপ্লয়েড n, বুঝছো। তারপর দেখো এই রিক্সিয়ার ক্ষেত্রে প্রোথ্যালাস নাই, কিন্তু টেরিসের ক্ষেত্রে এই যে বললাম দুই ধরনের দশা, প্রোথ্যালাস প্রেজেন্ট, মেইন উদ্ভিদটা প্লাস কি প্রোথ্যালাস প্রেজেন্ট। রিক্সিয়ার মূল নেই, মূলের পরিবর্তে কি থাকে, রাইজয়েড থাকে, স্কেল থাকে, এককোষী রাইজয়েড, বহুকোষী স্কেল। কিন্তু টেরিসের ক্ষেত্রে কি মূল থাকে। শুক্রাণুর পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবা রিক্সিয়ার শুক্রাণুকে বলছে 2 ফ্লাজেলা বিশিষ্ট, আর টেরিসের শুক্রাণুকে কি বলা হয়, বহু ফ্লাজেলা বিশিষ্ট। তো আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে, যতক্ষণ সময় লাগলো, আমরা পুরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে সিকিউ যা আসতে পারে ইচ এন্ড এভরিথিং দেখে ফেলছি, ঠিক আছে।